কাকে ভয় দেখায়? ছাত্রলীগের সভাপতি হিসেবে বলছি, কাউকে ছাড় দেওয়া হবে না, কাউকে ছাড় দেওয়া হবে না। আজকে ছাত্রলীগের কর্মীরা এখানে আছে, সাধারণ শিক্ষার্থীরা আছে। হ্যাঁ, বসো বসো। এখন একটা প্রশ্ন করি, এখন খেলা যদি মিরপুরে হয়, সিলেট স্টেডিয়ামে গিয়ে লাভ আছে? খেলা যদি মিরপুরে বরিশালে গিয়ে লাভ আছে? খেলা যদি মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে হয়, চিটাগাঙ্গের স্টেডিয়ামের আশপাশে ঘোরাঘুরি করে লাভ আছে? আজকে ছাত্র সমাজের একটি যৌক্তিক ইস্যু আদালতের কোর্টে গেছে, আর মামা বাড়ির আবদারের মতো এরা যেখানে সেখানে অবরোধ আর ব্লকেট থেকে বসেছে। আমরা সুস্পষ্ট হয়ে বলছি, যে সমস্যার সমাধান করার জন্য যৌক্তিক উপায় রয়েছে, আইনসঙ্গত উপায় রয়েছে, সেই পদ্ধতি যেন ব্যবহার করা হয়। হাইকোর্ট সরকারের প্রজ্ঞাপনের উপরে আপিলেট বিভাগ এই মধ্যবর্তী সময়ের জন্য চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত এই আদেশ দিয়েছে, এই স্ট্যাটাস কো দিয়েছে। এবং এর পরেও এই ব্লকেট খেলা, এর পরেও এই যানজট অবরোধ পরিস্থিতি তৈরি করা, এটি কি সঠিক কোনো কর্মপ্রক্রিয়া? আমরা সুস্পষ্ট হয়ে প্রশ্ন করতে চাই, একটি যৌক্তিক দাবিকে যারা অযৌক্তিক ভাবে আদায় করতে চায়, আমরা মনে করি যে তাদের অভিসন্ধি ভিন্ন। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনা সরকারি কোটা নিয়ে 2018 সালে একটি সিদ্ধান্ত দিয়েছিল। এই সরকারই তো দিয়েছে, এই সরকার পক্ষের আইনজীবীরাই তো আদালতে লড়ছে। আওয়ামী লীগ সরকারই তো বলছে যে আমরা সমস্যার সমাধানে আন্তরিক। তাহলে কারা টালবাহানা তৈরি করতে চায়, কারা আন্দোলনের নাটক তৈরি করতে চায়, তাদেরকে জুজুর ভয় দেখাতে চায়। রাজপথ থেকে জন্ম নিয়েছে ছাত্রলীগ, রাজপথের রাজা হচ্ছে ছাত্রলীগ। কাকে ভয় দেখায়? সমস্ত বাধা নিষেধ, ভয় বিপত্তি উপেক্ষা করে বাংলাদেশ ছাত্রলীগ এই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে, গণতান্ত্রিক আন্দোলনে, শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। এবং বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা কথা দিতে চাই, শিক্ষার্থীদের যে সমস্যাটি রয়েছে কোটা ব্যবস্থা নিয়ে, এটিরও একটি যৌক্তিক সমাধান বাংলাদেশ ছাত্রলীগ আইনসঙ্গত উপায় করবে। আবার স্লোগান দিচ্ছে পপুলিস্ট কথার বিরুদ্ধে নাকি কিছু বলা যাবে না। তারা একটা তথাকথিত জনপ্রিয়তা কথা বলছে, তার বিরুদ্ধাচরণ নাকি করা যাবে না। আমি তাদের দ্বিচারিতা আপনাদের সামনে শেয়ার করতে চাই। স্লোগান দিচ্ছে কি, কোটা না মেধা, আর যখন কি বলছে কোটা সংস্কার চায়। তারা বলছে কোটা না মেধা, দুটোর মধ্যে একটা। আবার কথা বলার সময় বলছে তারা সংস্কার চায়। এই যে কথাবার্তাগুলো তারা বলছে, এটি কি যুক্তিসঙ্গত কথা? এর কোনটি যুক্তিসঙ্গত কথা নয়। বাংলাদেশ ছাত্রলীগ সঠিক অবস্থান গ্রহণ করেছে, যথাযথ কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে উপস্থাপন করব। এটি কি যথাযথ উপায়? আদালত বলছে এই মুহূর্তে কোটা নেই, আর তারা এখানে ব্লকেট করছে। তারা কি কোটা সমস্যার নিরসন করতে চায়, নাকি তারা কোটায় আন্দোলন করতে চায়? বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আজকে আমরা এই প্রশ্নটি রাখতে চাই। এবং আরেকটি, এই আন্দোলনে এই ভিড় দেখলেই একটি সংগঠনের আন্দোলন করার ইচ্ছা একটি সংগঠনের তৈরি হয়। নিজেরা পারে না, আন্দোলন তৈরি করতে পারে না, জনগণের সমর্থন পায় না, তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণ করার ন্যূনতম সক্ষমতা এবং নৈতিকতা যাদের নেই, তারা এখন আন্দোলনে সমর্থন খেলছে। আগে খেলতো আন্দোলন খেলা, এখন যে কোনো ইস্যু দেখলে এরা সমর্থন খেলায় নেমে পড়েছে। যারা ওখানে, আর এদের ইতিহাস তো আমরা জানি, শাহবাগে যারা আন্দোলন করছে তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, সাধারণ শিক্ষার্থীরা হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশনের স্ট্যাটাস কো জারির পরে তারা ফিরে গেছে। কিন্তু এখানে রয়েছে, এখন যারা রয়েছে তারা হচ্ছে প্রফেশনাল আন্দোলনকারী। যারা সমর্থন খেলা খেলছে, ওরা হচ্ছে প্রফেশনাল আন্দোলনকারী, আর এরা হচ্ছে প্রফেশনাল আন্দোলনহারী। কোন আন্দোলনেই যে তারা সক্ষমতা এদের নেই, এবং যে কারণে আজকে এরা ভর করার
চেষ্টা করছি। আজকে ছাত্র সমাজের কাছে, আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের সকল শিক্ষার্থীর কাছে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, এই কোটা ব্যবস্থার একটি যৌক্তিক ন্যায়সঙ্গত সমাধান বাংলাদেশ ছাত্রলীগ করবে। এবং বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই যেই সমাধানটি আধুনিক, যেই সমাধানটি যুগোপযোগী, যেই সমাধানটি টেকসই, যেই সমাধানটি কল্যাণধর্মী রাষ্ট্র ব্যবস্থার উপযোগী, যেই সমাধানটি হওয়া প্রয়োজন সেই সমাধানটি আমরা করব। আপনাদের তো ন্যায়সঙ্গত সমাধান করার আগ্রহ নেই। ন্যায়সঙ্গত সমাধান করার আগ্রহ যদি থাকতো, সংস্কারের ব্যাপারে যদি আগ্রহ থাকতো, পরিপত্র যখন বাতিল হয়েছিল তখন আপনাদের নৈতিকতা কোথায় ছিল? তখন অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি, নারীদের প্রতি দায়বদ্ধতা আপনাদের কোথায় ছিল? কখন কোন নৈতিকতা আপনাদের জেগে ওঠে সেটি নিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ আসলে সত্যি এই প্রশ্নটি আমরা বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে তাদেরকে করতে চাই। আমরা সুস্পষ্ট হয়ে বলছি, আমরা বৈষম্যের বিরুদ্ধে, আমরা সমতা নিশ্চিত করার পক্ষে। ব্যানার দিয়েছে, ব্যানারে নাম কি লিখেছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ব্যানারে লিখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অথচ বাংলাদেশে বিসিএস পরীক্ষায় 100 জন ক্যাডারের মধ্যে 75 জন যে পুরুষ হয় এবং সে কারণে নারীরা যে বঞ্চিত হয়, সেই বৈষম্যের বিরুদ্ধে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের কোনো কথা নেই। তখন এদের চুক্তি, এদের চিন্তা, এদের প্রশ্ন সবকিছুই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলে, অথচ পার্বত্য চট্টগ্রামে যে চাকমা, মারমা, যে আদিবাসী ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর চাকরি পাচ্ছে না, কোটা ব্যবস্থা তুলে দেওয়ার পরে ঠিক পরের বিসিএসে যেখানে মাত্র 2 জন, একজন নিরীক্ষা ক্যাডারে, একজন প্রশাসন ক্যাডারে সুযোগ পেয়েছে, এর বাইরে পার্বত্য চট্টগ্রামের 50টির অধিক ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর কোনো প্রতিনিধিত্ব নেই। সবাই তো সরকারি চাকরির প্রতি আগ্রহ রয়েছে। বিনয়ের সঙ্গে প্রশ্ন করতে চাই বাংলাদেশের ছাত্রদের কাছে, মেয়েদের কাছে, বাংলাদেশের মেয়েদের পক্ষ থেকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে আমরা প্রশ্ন রাখতে চাই। পুলিশে মেয়েরা কত % জানেন? লাস্ট 6টা বিসিএসে শতকরা 4 জন পুলিশ এবং প্রশাসন ক্যাডারে, 4 জন থেকে 10 জন আমাদের নারীরা আমাদের প্রশাসন এবং পুলিশ ক্যাডারে যাচ্ছে। এটি কি বৈষম্য নয়? আর যারা আরেকটি বিষয় বুঝি না, সাংবাদিকদের কাছে আমরা ক্লিয়ার করার জন্য আহ্বান জানাই, এবং এটি নিয়ে কথা বললে ভাবে যে একটি তথাকথিত জনপ্রিয় আন্দোলন, এটার বিরুদ্ধে আমি বলবো, আমার জনপ্রিয়তা বাড়বে না কমবে? পপুলিস্ট প্রপাগান্ডা দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ কখনো পরিচালিত হয় না। আজকে বাংলাদেশ ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সুস্পষ্টভাবে প্রশ্ন রাখতে চাই যে আমাদের একটি আধুনিক প্রাগ্রসর সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য যারা আমাদের আদিবাসী কোটায় গেছে, নারীদের কোটায় যারা গেছে, কোটা মানে কি তাদের কম মেধা? কোটা মানে কি কম মেধা? এই প্রশ্নটা নাকি উত্থাপন করা যাবে না। তাহলে এই মেধাবীদের মেধার সামনে নাকি আমাদেরকে প্রশ্নবিদ্ধ হতে হবে। যারা কোটা মানে কি একটি সিস্টেমের আওতায় একজন শিক্ষার্থী প্রোটেকশন পাবে, সাংবিধানিক প্রোটেকশন পাবে। কেন সেটি পাবে? আমরা প্রতিনিধিত্বমূলক ইনক্লুসিভ সোসাইটি এবং ইনক্লুসিভ রাষ্ট্র ব্যবস্থা আমরা দেখতে চাই। সে কারণেই তো যারা এই যে মেয়েরা রয়েছে, আমাদের বাংলাদেশের মেয়েরা রয়েছে, তারা কি প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করে না? তারা কি লিখিত পরীক্ষায় পাশ করে না? তারা কি ভাইভায় পাশ করে না? সমস্ত পাশ করে উত্তীর্ণ হওয়ার পরেই তো তার উপরে এই আরোপিত সুযোগ সুবিধা তৈরি হয়। আর নারীদের যে কোটা রয়েছে, এটি কি বাংলাদেশের রোকেয়া হলের মেয়েরা শুধু নারী কোটা আবেদন করতে পারবে, নাকি শুধুমাত্র কক্সবাজারের মেয়েরা? সুযোগের যে সমতার কথা বলছি, বাংলাদেশের প্রত্যেকটি মেয়েই তো এই সাংবিধানিক সুরক্ষাটি পাবে। এবং একই সঙ্গে আমাদের প্রান্তিক যেসব অঞ্চল রয়েছে, শুধু আমরা 6-7 দিন আন্দোলন করেছে, ফুলের টোকাও পড়েনি, শান্তিপূর্ণভাবে গোটা বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্রদ্ধা করেছে, 4-5 জন গিয়ে রেল লাইন অবরোধ করেছে, হাজার হাজার মানুষ দুর্বিষহ যন্ত্রণার মুখে পড়েছে। আদালতে যাওয়ার কথা, রাজপথে এসেছে, তারপরও মানুষ কিছু কথা বলেনি। 6-7 দিন হয়ে গেছে। যেই আন্দোলন গতকালকেই সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করার কথা, নিজেদের কোনো মতামত থাকলে রাষ্ট্রের কাছে, সরকারের কাছে তুলে ধরার কথা, আবারও আজকে কিসের জন্য ব্লকেট দেওয়া হলো? আজকে আবারও কেন অবরোধ তৈরি করা হলো? তাহলে আজকে ছাত্র সমাজের কাছে প্রশ্ন রাখতে চাই, সবাই তো ছাত্রলীগ করে না, তাদের কাছেও প্রশ্ন রাখতে চাই,
এই মুহূর্তে কোটা নেই। বিচার বিভাগ স্ট্যাটাস কো দিয়েছে সরকারের 2018 সালে জারি করা প্রজ্ঞাপন এই মুহূর্তে সচল রয়েছে, বিচার বিভাগীয় পর্যবেক্ষণ চলছে। আওয়ামী লীগ সরকার বলছে আন্তরিক, তারপরও ব্লকেট যারা দেয় তাদের উদ্দেশ্য কি? কোটা সমস্যার